আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আজকের আচারের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। খেতে কিন্তু দারুণ হয়। রোদের ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি আধা কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি বড় সাইজের নিয়েছি। এগুলো আমি ছুরি দিয়ে চারপাশে একটু কেটে কেটে নিব। এমনভাবে কাটতে হবে যাতে আটি পর্যন্ত যায় ঠেকে। ঠিক এইভাবে কেটে কেটে নিতে হবে। চারিপাশে দেখুন আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু মশলাটা সুন্দরভাবে ভিতরে ঢুকবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। সবগুলো আমি একই রকম করে কেটে নিব। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঠিক কেটে নিতে হবে। এখানে আমি সবগুলো জলপাই এইভাবে কেটে নিয়েছি। এবার জলপাইগুলো আমি এক সাইডে রেখে দিব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া। এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাগুলো ভালো করে ভেজে নিব। জাস্ট 2 মিনিট মতো মশলাটা ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন এরই মাঝে কিন্তু আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মশলাটা আমি গুঁড়ো করে নিব। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এরই মাঝে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে এসেছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম করে মশলাটা আধা ভাঙা করে নিতে হবে। এবার মশলাটা আমি এক সাইডে রেখে দিব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখানে আধা কেজি জলপাইয়ের জন্য আমাদের 1/2 কাপ সরিষার তেলই লাগবে। এখন দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। জাস্ট 15 সেকেন্ড মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন 1/2 কাপ। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষাটা কাঁচা মরিচ, রসুন আর লবণের সঙ্গে আমি বেটে নিয়েছি। এভাবে বাটলে কিন্তু তিতা থাকে না। এভাবে একটু নেড়ে চেড়ে এবার আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নিব মশলাটা। এবার দিয়ে দিব জলপাই। জলপাইগুলো ঢেলে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই আচারে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই আচারটি তৈরি করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিটে আমাদের ঢাকনা দিয়ে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও 2 মিনিট মতো আমি নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। আচারে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলা। কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে। ভিনেগারটা দেওয়ার ফলে রোদ ছাড়াও আপনারা অনেক দিন বাইরে রেখে আচারটি সংরক্ষণ করতে পারবেন। তাই অবশ্যই ভিনেগারটা দিতে হবে। এবার 4 থেকে 5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিব। 4 থেকে 5 মিনিট মতো নেড়ে চেড়ে নিলে আচারটি আমাদের তৈরি। এবার একটা জলপাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আচারটা আমি নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অল্প সময়ে আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারেন।
আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।